হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা এরকম, ভীষণ ভালো, ইমিডিয়েট গ্লো দেয়। অক্সিডাইজ হয়ে গেছে বলেই আমি ইউজ করি না, অক্সিডাইজ হয়ে যাচ্ছে তোমরা কি করে বুঝবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ভাইটামিন সি নিয়ে। আমি এর আগেও আমার একটা ফক্সটেলের ভাইটামিন সি এর ব্যাপারে আমি রিভিউ করেছি, বাট আজকে অন্য একটা ভাইটামিন সি এর সঙ্গে ফক্সটেলের ভাইটামিন সি এর একটা কম্প্যারিজন ভিডিও করতে চলেছি। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেটা বললাম, ফার্স্টে আমি ফক্সটেলের ভাইটামিন সিটা নিয়ে আমি কথা বলেছি। এইটার যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এল-স্করবিক অ্যাসিড। এটার মধ্যেও কিন্তু 15% ভাইটামিন সি আছে, আর এটার সঙ্গে যে ভাইটামিন সিটার আমি কম্প্যারিজন করবো সেটাও 15% ভাইটামিন সি। বাট এটার যে সোর্সটা সেটা হচ্ছে, আমি এক এক করে আগে বলিনি, এটার যে সোর্সটা সেটা হচ্ছে এল-স্করবিক অ্যাসিড, আর এতটাই হাই কনসেন্ট্রেশনে রয়েছে যে এটার ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট ইজ অ্যাকোয়া, যেটা জল আমরা বলি বা ওয়াটার, অ্যান্ড দ্য সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট ইজ এল-স্করবিক অ্যাসিড। মানে আমি এর আগেও বলেছি যে ইনগ্রিডিয়েন্ট লিস্টের প্রথম দিকে যেগুলো থাকে সেগুলো সব থেকে বেশি স্ট্রং হয়, তো শেষের দিকে যেগুলো থাকে সেগুলোর পাওয়ার ততটা আস্তে আস্তে কমতে থাকে, যেহেতু অনেক লাস্টের দিকে থাকে। তো সবসময় এই জন্যই তোমরা দেখবে ফ্রেগ্রেন্স কোনো ইনগ্রিডিয়েন্টসে থাকলে বা পারফিউম থাকলে সেটা সবার লাস্ট ইনগ্রিডিয়েন্টস হিসেবে থাকে, কারণ যত লাস্ট ইনগ্রিডিয়েন্ট হিসেবে থাকবে তত তার ডেন্সিটি কমতে থাকে, তত তার যে পাওয়ার সেটা আস্তে আস্তে কমতে থাকে। তো এটা সেকেন্ড ইনগ্রিডিয়েন্টই হচ্ছে এল-স্করবিক অ্যাসিড, অ্যান্ড দিস ইজ লিটারেলি ভেরি ভেরি হাই কনসেন্ট্রেটেড, কারণ এটা খুব স্ট্রং। এর আগেও আমি দেখেছি, তাও দেখাচ্ছি, এটা কিন্তু অক্সিডাইজ হয়ে গেছে। আমি খুব বেশি দিন ইউজও করিনি, বাট মানে স্টিল এটা অক্সিডাইজ হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা এরকম, ভীষণ ভালো, ইমিডিয়েট গ্লো দেয়। অক্সিডাইজ হয়ে গেছে বলেই আমি ইউজ করি না, অক্সিডাইজ হয়ে যাচ্ছে তোমরা কি করে বুঝবে। এটা কিন্তু হোয়াইট কালারের থাকে, আর যখন কোনো ভাইটামিন সি অক্সিডাইজ হয়ে যায় তখন কিন্তু এটার কালার চেঞ্জ হয়, ইয়েলো কালার, ইয়েলো টিন্ট হয়ে যায়, যেমন তোমরা দেখতে পেলে এটার টিন্ট ইয়েলো হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ ভালো ময়েশ্চারাইজ করে, খুব ভালো ইমিডিয়েট একটা গ্লো দেয়। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আর এই কারণে আমি এটা স্কিনে ইউজ করছি না, কারণ এইটার ব্যাপারে ফুল একটা রিভিউ, ডিটেইল রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো তোমরা ওটা চেক আউট করে নিতে পারো, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা কিন্তু ভীষণ ভালো গ্লো করে, আর এর মধ্যে ফ্রেগরেন্স রয়েছে, ভীষণ সিনথেটিক কাইন্ড একটা ফ্রেগরেন্স রয়েছে, যেটা একটু প্রবলেম দেয়, খুব স্ট্রং হয়ে যায় স্কিনের মধ্যে, বাট এটা খুব ভালো গ্লো দেয়, খুব ভালো গ্লো দেয়। আর যেটা আমি বলেছিলাম এর আগের ভিডিওতেও, মানে আমার এই ফক্সটেলের যে ডিটেইলিং ভিডিও করা আছে সেটাতেও আমি বলেছিলাম যে ফক্সটেলের যে ভাইটামিন সি, মানে এটা ভীষণ স্ট্রং। যাদের সেন্সিটিভ স্কিন তারা এটার থেকে প্লিজ তোমরা দূরে থেকো। তখনও বলেছিলাম, এখনও বলছি, বিকজ আমার স্কিনের সেন্সিটিভিটি তো আনেনি সেইভাবে, বাট আমার স্কিনকে খুব ডাল করে দিচ্ছিল। আমি ইউজ করার পর স্কিন ভীষণ ডাল হয়ে যাচ্ছিল, আমি জানি না কেন। মেবি অনেক সময় হয় কোনো ইনগ্রিডিয়েন্ট এমন থাকে সেটার সাথে সানস্ক্রিন পেয়ার আপ করতে পারে না ঠিক করে, তাই ডাল হয়ে যায়, আর এটা অক্সিডাইজও হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো তাই জন্য এটা আমি এখন ইউজ করা বন্ধ করে দিয়েছি। আমি জানি না কেন, এটা আমি সানলাইট, ওপেন সানলাইটেও রাখিনি, এটা আমি রেখেছিলাম আমার সিঙ্কের নিচে, কুল অ্যান্ড ড্রাই প্লেস, তারপরেও এটা কেন অক্সিডাইজ হয়ে গেছে আই ডোন্ট নো। বাট হ্যাঁ, ভাইটামিন সি কিন্তু খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়। যাদের অয়েলি বা অ্যাকনে প্রোন স্কিন তারা এটা ইউজ করো না, কারণ এটা কিন্তু যাদের অ্যাকনে আছে স্কিনে তাদের স্কিনে আরও বেশি অ্যাকনে দিয়ে দেবে। এটা হচ্ছে, এটা একটা ড্রব্যাক বলবো না, এটা দিস ইজ নট ফর সেন্সিটিভ স্কিন। এটা ড্রাই স্কিন যারা রয়েছে, যাদের নর্মাল স্কিন তাদের জন্য খুব ভালো কাজ করবে, যাদের ডার্ক প্যাচেস আছে সেইটাতেও খুব ভালো কাজ করবে, বিকজ এল-স্করবিক অ্যাসিড রয়েছে এর মধ্যে 15%, যেটা মোটামুটি খুবই হাই কনসেন্ট্রেশনে। তো আমি ডিটেইলিং রিভিউ আবারও বলছি করা আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করে নিতে পারো। এরপরে আসি যেটা আমি এটা নিয়ে 3 নম্বর বটল ইউজ করছি, অ্যান্ড দ্যাট ইজ প্লাম ভাইটামিন সি সেরাম। এটাও 15%, ইয়েস 15% এর মধ্যে ভাইটামিন সি রয়েছে। আর এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট, ওয়েট আমি একটু খুঁজে বার করি। হ্যাঁ, এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট হচ্ছে ইথাইল অ্যাসকর্বিক অ্যাসিড,
এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টও হচ্ছে এল অ্যাসকর্বিক অ্যাসিড, আর এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টে রয়েছে ইথাইল অ্যাসকর্বিক অ্যাসিড, সেটাও কিন্তু সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট লিস্ট হিসেবে রয়েছে। এর মধ্যে ম্যান্ডারিন রয়েছে, ম্যান্ডারিন সিট্রাস পিল এক্সট্র্যাক্ট রয়েছে, যেটা ভাইটামিন সি এর জন্য খুব ভালো একটা সোর্স। আর এর মধ্যে কোনো ফ্রেগ্রেন্স নেই, এর মধ্যে কিন্তু ফ্রেগ্রেন্স রয়েছে। ওয়েট, এর মধ্যে হ্যাঁ লাস্ট ইনগ্রিডিয়েন্টস রয়েছে অ্যালার্জেন ফ্রি ফ্রেগ্রেন্স। ফ্রেগ্রেন্স ইজ ফ্রেগ্রেন্স, অ্যালার্জেন ফ্রি হোক আর অ্যালার্জেন মানে যাই হোক, ফ্রেগ্রেন্স ইজ ফ্রেগ্রেন্স, এর মধ্যে ফ্রেগ্রেন্স রয়েছে। আর এটা কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি। এইটার যে আউটার যে বক্স সেটা আমি হারিয়ে ফেলেছি, তো এইটার আউটার প্যাকেজিং এইটা, আর ভেতরে এটা ড্রপ কাইন্ডা ইয়ে রয়েছে, আর এটা লিকুইড ফর্মে রয়েছে। এটা ডিটেইলিং ভিডিও নেই আমার আমার ইউটিউবে। আর এটা হচ্ছে কনসিস্টেন্সি, একদম ওয়াটার লাইক কনসিস্টেন্সি। যারা অয়েলি স্কিন রয়েছে তারা ইউজ করতে পারো, ভীষণ ভালো, ইমিডিয়েট একটা ফ্রেশনেস নিয়ে আসে স্কিনে, ভীষণ ভালো গ্লো দেয়। এটা ভীষণ ভালো কাজ করে স্কিনে, যাদের অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, তারা ভীষণ পছন্দ করতে পারো এইটা। আর সব থেকে যে ভালো দিক সেটা হচ্ছে এই যে বটলটা, ফ্রস্টেড গ্লাস বটল, এটা কিন্তু ইউভি রে প্রোটেক্টেড। তো এটা ইউভি বটল, তো এটা খুব তাড়াতাড়ি ইয়েলো হয়ে যায় না। আমার মনে হয় ভাইটামিন সি একটু ঠিকঠাকভাবে ইউজ না করে, মানে ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় না রাখলে ভাইটামিন সি খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়। আমি জানি না এটা কেন এত তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে গেছিলো, যদি এটা প্লাস্টিক বটল আর এটা গ্লাস বটলে, আর এটার মধ্যে ফ্রেগ্রেন্স নেই। এটা সব থেকে ভালো দিক হচ্ছে যাদের স্কিনে প্রচুর অ্যাকনে হয়, যাদের স্কিনে ভীষণ অয়েলি স্কিন, তারা এটা ইউজ করতে পারো, খুব ভালো কাজ দেবে। আমার স্কিনে ফার্স্ট ইউজে কোনো রকম রিয়াকশন করেনি, বাট যারা নতুন ভাইটামিন সি এর সঙ্গে নিজের স্কিনকে ইন্ট্রোডিউস করছো, তাদের স্কিনে হয়তো পার্জিং দিয়ে দিতে পারে। তো তারা আমি বলবো তোমরা এটা ইউজ করতে পারো একদিন অন্তর অন্তর, মানে আজকে যদি ইউজ করো তো কালকে না করে একদিন স্কিপ করে করে ইউজ করতে পারো, স্কিনে এটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। অ্যান্ড দিস গ্লো বুস্ট সিরাম ফ্রম প্লাম, এটার প্রাইস, আচ্ছা আমি দুটোর প্রাইসই আমার বলা হয়নি। এটার প্রাইস আই থিঙ্ক 595, 550, এটার প্রাইস হচ্ছে 550। আর এইটার প্রাইস তো আমি 595, তো দুটোই 50 টাকা ডিফারেন্সে রয়েছে। এটা একদম লিকুইড কাইন্ডের টেক্সচার তোমাদের দেখিয়ে দিলাম, আর এটার কিন্তু ক্রিম লাইক টেক্সচার। তো এইটা আমি দুটো বটল ইউজ করার পর আমি একটু চেঞ্জেস আনতে চাইছিলাম ভাইটামিন সিতে, তো আমি এটা ইউজ করছিলাম, বাট দেখলাম এটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে। ফার্স্ট আমার স্কিনে খুব ভালো কাজ দিচ্ছিল এটা, বাট কিছুদিন পর থেকেই দেখছিলাম যে আমার স্কিনে 1-2 মাস, মানে লাস্টে হয়তো আর একটুখানি বাকি আছে, 2-3 মাস পর থেকেই দেখলাম আমার স্কিনকে খুব ডার্ক করে দিচ্ছে, পিম্পল এনে দিচ্ছে। সেটার কারণ হতে পারে এটা অক্সিডাইজ হয়ে গেছিল, তো একটু একটু ইয়েলো হতে শুরু করেছিল, তো তখন থেকেই এইটা এরকম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি বলবো যাদের অয়েলি অ্যাকনে প্রোন স্কিন তারা প্লামের ভাইটামিন সিটা ইউজ করতে পারো। দিস ইজ ভেরি 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 গুড ফর দোজ পিপল যাদের আমার মতো স্কিন অয়েলি, ভীষণ অয়েলি, সেন্সিটিভ, অ্যাকনে প্রোন, তারা এটা ইউজ করতে পারো। আমি যেটা আগেও বললাম, পিম্পল দেখা দিতে পারে, বাট এটা ভালো, পার্জিং হতে পারে, বাট এটা এই ধরনের স্কিনে খুব ভালো কাজ করবে। ড্রাই স্কিনে তো করবেই অবশ্যই ভালো কাজ, বাট অয়েলি স্কিনের জন্য খুব ভালো কাজ করবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে ভাইটামিন সি যতই ইউজ করো না কেন, আমি বলবো ভাইটামিন সি সবসময় সকালবেলা ইউজ করো, কারণ ভাইটামিন সি এর সাথে সানস্ক্রিন খুব ভালো পেয়ার আপ করে, খুব ভালো তাড়াতাড়ি কাজ দেয়। বাট যেটাই বললো, ভাইটামিন সি যতই ইউজ করো না কেন, যতই তোমরা নাইট টাইম স্কিন কেয়ার, ডে টাইম স্কিন কেয়ার যাই করো না কেন, সঙ্গে যদি সানস্ক্রিন ইউজ না করো, স্কিনে কিন্তু কোনো ইমপ্রুভমেন্টই থাকবে না, উল্টে স্কিনের জন্য আরো ক্ষতি হয়ে যাবে। যেটা আমি বললাম, ভাইটামিন সি খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়, বিশেষ করে সানলাইটের সংস্পর্শে এলে অক্সিডাইজ হয়ে যায়। তো তোমরা স্কিনে ভাইটামিন সি দিচ্ছ বা সানস্ক্রিন দিয়ে উপরে প্রোটেক্ট করছো না, তাহলে কিন্তু তোমাদের স্কিন কোনোভাবে ভালো তো হবেই না, উল্টে খুব বাজে রিয়াক্ট করতে শুরু করবে। তো প্লিজ প্লিজ ভাইটামিন সি এর সঙ্গে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো, ইট ইজ আ মাস্ট। থ্যাংক ইউ
সো মাচ ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। অনেকেই আমাকে অনেক কিছু সাজেস্ট করছো, আমি সেগুলো ইউজ করছি, খুব ভালো লাগছে ইউজ করতে তোমাদের সাজেশনে। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো একদম ভালো নেই, একদম ভেঙে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর জানিও কেমন লাগছে আমার ভিডিও তোমাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই।